বাচ্চা কান্দে আর বলে মা আমারে বাঁচাও রে মা, আমারে বাঁচাও। এমনি ভাবে বাচ্চাটা কান্না করে আর কান্না করে, মার কলিজার মধ্যে আঘাত লাগে। মা কয় ও আমার সন্তান, কান্দিস না, কান্দিস না রে সন্তান, কান্দিস না। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আল্লাহ বানাইছে। ওই মানুষ তোরে জবাই করে খাইবে, আমারে জবাই করে খাবে, আমিও বাধা দিতে পারবো না, আমিও ওই মানুষের হাত থেকে বাঁচতে পারবো না। আজ যদি তোরে না ধইরা আমারে ধরে জবাই করে খাই, ও আমার সন্তান আমিও রেহাই পাবো না রে সন্তান, রেহাই পাবো না। সন্তান খালি কান্দে আর বলে মা আমারে বাঁচাও। মুরগি কান্না করে আর বলে সন্তান রে, আল্লাহ আমাদেরকে মানুষের অধীনে করে দিছে, আমরা মানুষের অধীনে, মানুষ আমারে জবাই করে খাবে, কিছু করার নাই। আমার বড় মায়া লাগে রে সন্তান, আমার বড় মায়া লাগে। আমার চোখের সামনে আমার সন্তানের জবাই করে খাবে, আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট। তোর জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমারে ক্ষমা করে দি, আমারে ক্ষমা করে দি। তবে একটু জেনে রাখ, হাসরের কঠিন ময়দানে এই যেই বান্দা তোরে জবাই করে খাচ্ছে, এই বান্দা যদি দুনিয়াতে তোরে খাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করে, তো আমি মাফ করে দিব, আমার সমস্ত কষ্টগুলো আমি ভুলে যাব। আর যদি আল্লাহর শুকর আদায় না করে, আমি হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে মামলা করব। এই কথা বলবো, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানের জবাই করে খাইছে, কিন্তু তোমার শুকর আদায় করে নাই রে আল্লাহ। আমি বিচার চাই, মামলা করলাম, তোমার নাফরমান বান্দার বিরুদ্ধে মামলা করলাম। আল্লাহ আমার সন্তানের ফিরাইয়া দাও, সন্তানের ফিরাইয়া দাও। ও দুনিয়ার মানুষ, একটু বিবেক করলা না? তোমার চোখের সামনে তোমার সন্তানের কেউ একটা থাপড় দিলে তোমার বড় কষ্ট হয়, মায়া লাগে, প্রতিবাদ করো। আর ওই মুরগির সামনে তার বাচ্চারে জবাই করে খাইলা মুরগি বুঝি কষ্ট পায়?